মানে কাছের মানুষের কাছেও যখন কারুর কথা নিয়ে বলতে যাবেন, তখন কিনা আমি করছি পিএনপিসি, আমি পরচর্চা করছি। আর যখনই সেই কাছের মানুষটাই ওই মানুষেরই কথা আমার কাছে বলতে আসবে, তখন সেটা হয়ে যায় গুরুত্বপূর্ণ কথা। কি করে? আপনি যার সাথে হয়তো ক্লোজ, সব কথা মনের কথা খুলে বলেন, তার কাছেই যখনই কারুর কোনো কিছু কথার সম্পর্কে আলোচনা করতে যাবেন, বাইরের মানুষের কথা আলোচনা করতে যাবেন, তখন সে বলবে, ছাড়ো তো, বাদ দাও তো, ওসব কথা বাদো, ওদের কথা ভেবে আমার কোনো লাভ নেই, আমাদের নিজেদের কথা ভাবো, নিজেদের নিয়ে চলো, নিজে কিভাবে সব কিছু সামলাতে পারবে সেই নিয়ে ভাবো। ঠিক আছে, পুরো আপনার মানে কথা যে বলতে গেছেন এত এনার্জি নিয়ে, সেটা পুরো মাঠে মারা গেল, মানে সেটাকে পুরো মাটির নিচে দাবিয়ে দিল। হ্যাঁ, আবার ক্ষণিকের পরে দেখবেন কি উৎসাহের সঙ্গে আপনার সঙ্গে আর একটা অন্য কিছু কথা নিয়ে আলোচনা করতে এসছে। যেই জ্ঞান দিল সেই আবার আলোচনা করতে এলো, তখন কি সুন্দর রসিয়ে কষিয়ে কথাগুলো বলছে মজা নিয়ে, তখন সেটা কি করে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে বলুন তো? তখন আমি বলি, কেন শুনবো তোমার কথা? আমি তো বললেই তুমি বলবে বাদ দাও তো, ছাড়ো তো ওদের কথা। এখন তুমি কি করে বলতে এসছো সুন্দর, এখন আমিও বলবো বাদ দাও তো, ছাড়ো তো। তো আমিও তো তোমাকে ঠিক এই কথাটাই তোমাকে তখন বলতে গেছিলাম, তখন তুমি আমাকে জ্ঞান দিয়ে দিলে। এখন তোমার জ্ঞান কে নেবে? এখন তুমি এটা কি করছো? তুমি এটা পিএনপিসি করছো না? এটা পরচর্চা নয়? আর এখনকার দিনে পরচর্চা কোনটা নয় বলুন তো? আমি যদি একটা মহান ঋষিমুনিরও কথা আলোচনা করি, তাহলে সেটাও তো পরচর্চা হবে। পরচর্চা মানে কোনটা নয়? একটা কোনো আমি যদি কোনো রাজনীতির সম্পর্কেও আলোচনা করি, তাহলে সেটাও তো পরচর্চা হবে। ঠিক পরচর্চা, পরনিন্দা কথাটা কি মানে? শুধু পাশের বাড়ির মানুষের কথা বললেই সেটা শুধু পরচর্চা হয়? এই যে ধরুন সারাদিন এই টিভি নিউজ চ্যানেলগুলো বকবক করছে, সারাদিন ঘরের মানুষ উৎসাহের সঙ্গে মজার সঙ্গে বসে দেখছে, সেটাও তো পরচর্চা। পরচর্চা নয়? কোনটা পরচর্চা নয় বলুন তো? আপনি যে কথাটা নিয়ে আমার সাথে আলোচনা করবেন সেটা হলো গুরুত্বপূর্ণ কথা, আর আমি সেই কথাটা নিয়ে যদি আপনার সাথে আলোচনা করতে যাই, সেটা হয়ে যায় মাথা ব্যথা। কি করে?